আজকে যে ঘটনাটি বলবো সেটি একদম বাস্তব ঘটনা এবং এটি যিনি জানিয়েছেন তার সাথেই ঘটনাটি ঘটেছে। তিনি একজন ডাক্তারবাবু, যদিও তিনি নাম মেনশন করতে বারণ করেছেন বলে আমি করতে পারছি না মেনশন। ঘটনাটা আগে বলে আপনি বুঝতে পারবেন কেন এই ঘটনাটা এত স্পেশাল। তারিক হসপিটালে অ্যাক্সিডেন্ট একটা কেস আসে এবং সবাই যখন অ্যাটেন্ড করছে তখন একটু স্পেশাল কেস ছিল বলে ওনাকে ডাকা হয়। তো উনি আসেন, এসে পেশেন্টকে দেখে সঙ্গে সঙ্গে তার যে যারা স্টাফ রয়েছেন বা বাকি যারা ডাক্তার রয়েছেন তাদেরকে বলেন যে এই পেশেন্টের যত্নে যেন কোনো রকম ত্রুটি না হয়, প্রয়োজনে আপনারা স্পেশালিস্ট আনুন, ভালো করে চেক আপ করুন, কাকে কাকে লাগবে দেখুন, তার ডেট আপনারা নিন, এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যদি দরকার হয় তবে। আর এই পেশেন্টের জন্য কোনো রকম বিল হবে না, যতদিন পর্যন্ত না সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত ইনি থাকবেন এখানে, চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয় এবং এর জন্য কোনো রকম বিল হবে না। তো বাকি যারা ডাক্তার এবং যারা স্টাফ তারা একটু অবাক হলেন, কিন্তু ডাক্তারের নির্দেশ তারা সেটা মানলেন, শুনলেন। তো যাই হোক, 25 দিন বাদে সেই পেশেন্ট হুইল চেয়ারে বসার মতো অবস্থায় দাঁড়ালেন, ভালো কথা। তারপরে আরও দিন 15 বাদে তার ডিসচার্জ হওয়ার পালা এসেছে। তো তিনি ফাইনালি জিজ্ঞাসা করলেন রিসেপশনে যে আমার বিল কত হয়েছে বা কতদিনের কি খরচা আছে, যদি আমাকে একটু বলেন তাহলে ভালো হয়। তখন রিসেপশন থেকে জানিয়ে দেওয়া হলো যে আপনার কোনো রকম বিল করা হয়নি। তো তিনি অবাক হলেন, বললেন যে আমি এতগুলো দিন থাকলাম এখানে, এতগুলো দিন পরিষেবা নিলাম, তো আমার কোনো বিল করা হয়নি কেন, কিসের জন্য? তখন বললেন ডাক্তারবাবুর বারণ আছে, সবটাই ওনার নির্দেশে হয়েছে। তখন বলছেন যে আচ্ছা আমি একটু ওনার সঙ্গে দেখা করতে চাই। তো বলুন উনি দেখা করবেন না, উনি দেখা করেন না, এইভাবে দেখা করেন না প্রয়োজনে। বলে আমি ওনার সঙ্গে দেখা না করে কিন্তু কোথাও যাব না, এটা আপনারা ওনাকে জানিয়ে দিতে পারেন। তো অনেকবার সাধ্য সাধনার পরে ফাইনালি ডাক্তারবাবুকে ফোন করা হয় এবং উনি বলেন ঠিক আছে আমার চেম্বারে পাঠিয়ে দাও। তো নিয়ে যাওয়া হয় তাকে, পেশেন্টকে চেম্বারে। তো চেম্বারে যাওয়ার পরে পেশেন্ট ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন যে আমি আপনার মতো ভগবানকে দেখতে এলাম, যে কেন আপনি আমার কোনো রকম বিল করলেন না। তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন যে কেমন আছো? তো বললো ভালো আছি, আপনার দয়ায় ভালোই আছি। বললো আমার দয়ায় নয়, বলো ঈশ্বরের দয়ায় ভালো আছি। বললো না, আমার কাছে আপনি ভগবান। হ্যাঁ ঈশ্বর তো অবশ্যই, তিনি না চাইলে তো আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যেত। বললো একদমই তাই, ঠিক। তো বললো আপনি কেন বিল নিচ্ছেন না আমার থেকে, আমি তো বুঝতে পারছি না। তখন ডাক্তারবাবু বললেন যে তুমি আমাকে চিনতে পারছো না? বললো না আমি বুঝতে পারছি না। বললো 3 বছর আগে হাইওয়ের ধারে আমার গাড়ি খারাপ হয়ে যায়, আমার ছোট বাচ্চা, আমার ওয়াইফ ছিল আমার সঙ্গে। তখন নেটওয়ার্কের এত প্রবলেম ছিল, আমি কাউকে ফোন করতে পারছি না, আমি কোনো মেকানিক ডাকতে পারছি না, আমি একাকার অবস্থা। আমি অনেককে দাঁড় করাতে চেষ্টা করেছি, লিফট চেয়েছি, কিন্তু কেউ আমার কোনো রকম সাহায্য করেনি। তখন চোখের সামনে দিয়ে অনেকক্ষণ বাদে, অনেক রাত্রিবেলা বাইকে করে একটি মলিন জামা পরিহিত ছেলে পাস করছিল, আমি তাকে হাত দিয়ে ডাকি, ভাই বড্ড বিপদে পড়েছি। তখন যে ছেলেটি দাঁড়িয়েছিল, ঘুরে এসেছিল, সেটা তুমি ছিলে এবং তুমি 10 মিনিটের মধ্যে আমার গাড়িটা স্টার্ট করে দিয়েছিলে এবং দিয়ে কি বললে যে আপনি আমার পিছন পিছন আমার গ্যারেজে আসুন। অত রাত্রিবেলা তুমি তোমার বাড়ি থেকে খাবার এনে আমাদেরকে খাইয়েছিলে, সেটা তো ভুলিনি। এবং আমি তোমাকে যখন বললাম যে এই পুরো জিনিসটার আমার গাড়ি সারাতে তোমার কত টাকা খরচা হয়েছে, তখন তুমি আমায় কি বলেছিলে যে তোমার একটা নিয়ম আছে যে যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে তার কাছ থেকে তুমি কোনো টাকা নাও না, তাই তো? তোমার ওই নিয়মটা আমিও আমার নিয়মই করে নিলাম। তখন পেশেন্ট বুঝতে পারছে যে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে। বলে দেখো তুমি যে আমার কাছ থেকে টাকা নাওনি, তুমি আরেকটা কথাও বলেছিল যে এই যে আপনি যে ভাবছেন যে আমি আপনার কাজ করে দিয়েছি বলে আপনি আমার পারিশ্রমিক দেবেন, এই হিসেবটা উপরওয়ালার কাছে তোলা থাক। এর হিসেব, এই যে টাকা, যে অ্যামাউন্ট, সেটা উনি ঠিক সময় মতো আমাকে পাইয়ে দেবেন। ওটা নিয়ে আমি ভাবছি না। সত্যি কিন্তু দেখো আমি তোমাকে সেদিন কোনো আমার কার্ড দিয়ে আসিনি, আমি আমার পরিচয় দিইনি, আমি কোন হসপিটালে আছি, কোন হসপিটালটা আমার হসপিটাল, আমি কি করি তুমি তো তাই জানতে না, তোমাকে আমি বলেও আসিনি। আর দেখো সেই হসপিটাল মানে তুমি আমার হসপিটালেই ভর্তি হলে। তো আমি অস্বীকার করি কি করে যে উপরওয়ালা সত্যি সত্যি সেই হিসেবটা আজ মিলিয়ে দিলেন। তখন ছেলেটি
ডাক্তারের ঘরে যে ঠাকুরের মূর্তি ছিল তার দিকে তাকিয়ে বলল যে ঠিক 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 উনি সত্যি সত্যি হিসেবটা মিলিয়ে দিলেন, উনি হিসেব মেলাতে পারেন। তখন ডাক্তারবাবু বললেন যে তুমি এরকমভাবেই মানুষের উপকার করো, আর তোমার যখনই দরকার পড়বে আমার কাছে এসো, আমি আছি, ইনফ্যাক্ট আমি মানুষের জন্য আছি। কি বুঝলেন বলুন তো? অর্থাৎ কারোর জন্য ভালো করলে ভালোটা কিন্তু ঠিক ফিরে আসবেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনি পাবেন না, এটা হয় না। যিনি ভালো করলেন তিনি সঙ্গে সঙ্গে আপনাকে দেবেন, আবার এমনও হয় না যিনি ভালো করলেন, যাকে ভালো করলেন তিনিই আপনাকে ফেরত দেবেন। হিসেবটা কোথাও না কোথাও গিয়ে ঠিক মিলে যায়। তাড়াহুড়ো করলে চলবে না, ভালো কাজ করা থেকে বিরত থাকলেও চলবে না। ধাক্কা তো খাবেন, ভালো মানুষ ধাক্কা খায়, ভালো মানুষ ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার জন্যই ভালো মানুষ। ভালো মানুষকে ধাক্কা দেওয়াটা সহজ হয়, ভালো মানুষের উঠে দাঁড়ানোটাও অনেক শক্তিশালী মজবুত হয়। আর যারা ধাক্কা দেয় তাদের আছাড় খেয়ে গড়াগড়ি খেয়ে ভেঙে চুরে যাওয়াটাও অনেক সহজ হয়। কি বুঝলেন? কাজেই ভালো কাজ করতে হবে। ফিডব্যাক সবসময় পাবেন না, এক্সপেকটেশন রাখবেন, এক্সপেক্ট করবেন না যে ওকে করেছি মানে ও আমাকে ফেরত দেবে, না, হিসেবটা অন্য দিক দিয়ে ঠিক ঘুরে চলে আসবে। তাই বলে কারোর ভালো করবো না, ভালো করা যাবে না, এটা বললে তো চলবে না। ভালো মানুষ এখনো আছে, খারাপ মানুষ তো ডেফিনেটলি আছে, খারাপ কমেন্টসের লোক আছে, খারাপ মানুষ আছে, খারাপ মানসিকতা আছে, খারাপ মনের মানুষ আছে। তা সত্ত্বেও কিন্তু পৃথিবীটা চলছে। নট অনলি দ্যাট,